আসসালামু আলাইকুম। প্রায় ২ বছর পর, বলতে গেলে ২ বছর পর এবার ৭ মার্চ খানিকটা হলেও ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে যার, যার অবস্থান থেকে, ব্যক্তিগত জায়গা থেকে। যেখানে যেখানে মুক্তিযুদ্ধের সবকিছু ধুয়ে মুছে ফেলা হচ্ছিল ইউনূস সরকারের সময়। সেখানে বিএনপি সরকার গঠনের পর একটু হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে নিঃসন্দেহে এবং এবং জোরে সোরে বঙ্গবন্ধুর কথাও বলা যাচ্ছে, মুক্তিযুদ্ধের কথা বলা যাচ্ছে, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ আমরা যে খবরটি শুনলাম খুবই উদ্বেগের এবং এই ঘটনার মধ্যে দিয়ে নিশ্চয়ই নতুন করে তারেক রহমানের সরকারকে বিশেষ কিছু ভাববার অবকাশ আছে বইকি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র অবস্থান থেকে হলেও এটি বেজেছে। যার একটি উদাহরণ যেটি গণমাধ্যমে এসেছে রাজধানীর মগবাজার এলাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজাতে সাউন্ড বক্সে বাজাতেছেন। খুবই সিগনিফিকেন্ট একটি বিষয়। এবং আবার যেটি শুনলাম যে রাজধানীরই চানখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণটি সাউন্ড বক্সে বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ সহ 2 জনকে আটক করেছে কর্মকর্তা। মনিরুজ্জামান যেটি বলছেন গণমাধ্যমকে যে ওটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য তাদেরকে আটক করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলো যে পরবর্তী পদক্ষেপ কি। ওসি মনিরুজ্জামান বলছেন যে এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাহলে কেমনে কি হবে, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে, নিয়ে আসছি, স্যারের সাথে আলোচনা করি, তারপর বলতে পারবো। এই হচ্ছে একজন ওসির বক্তব্য। আমি নিশ্চিত এই ওসির কাগজে 2-1টা সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু তিনি শুধু অশিক্ষিতই নন, পুরোপুরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন এমন অনেকে দেশের বিভিন্ন থানায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যেও এদের অবস্থান রয়েছে। এই যে ওসি মনিরুজ্জামান বললেন যে এটি তো নিষিদ্ধ ঘোষিত ভাষণ। কোথায় পেলেন তিনি এটি? কোত্থেকে এই বিষয়টি আবিষ্কার করলেন যে 7 মার্চের ভাষণ বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থায় রয়েছে? তার এত উৎসাহ কিসের? এবং এই ওসি মনিরুজ্জামানের মতন ব্যক্তিরাই প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে তারেক রহমানের সরকারকে বিতর্কিত করতে চাইছে। ইউনূস সরকারের প্রেতাত্মারা এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি, সব ধরনের স্মৃতি মুছে ফেলতে এখনো খুব যত্নে কাজ করে যাচ্ছেন, এটুকু নিঃসন্দেহে বলতে পারি। ইউনূস সরকার 2024-এর 16 অক্টোবর
7 মার্চ, 17 মার্চ এবং 15 আগস্ট সহ 8টি জাতীয় দিবস বাতিল করে। নিশ্চয় মনে আছে আপনাদের। এবং শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি তুলে নিয়ে সেখানে সংযোজন করা হয় জুলাই আন্দোলন সম্পর্কে কোনো প্রবন্ধ বা লেখা। আর 7 মার্চকে কি ইচ্ছে করলেই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব? যেখানে জাতিসংঘের ইউনেস্কো ঐতিহাসিক এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখনো বছরের পর বছর ধরে গবেষণা চলছে এই ভাষণটিকে ঘিরে। শুধু 7 মার্চ, 17 মার্চ কিংবা 15 আগস্ট নয়, ইউনূসের মির্জাফর সরকার তো রিসেট বাটনে প্রেস করে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসের খোল নলচে পাল্টে দিতে চেয়েছিল। 1.5 বছর ধরে যে সারা দেশে অসংখ্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলেছে। তারপরেও কি কোনো মানুষের মন থেকে, হৃদয় থেকে 71কে মুছে ফেলা সম্ভব হয়েছে? বঙ্গবন্ধুকে ছোট করা সম্ভব হয়েছে? আবার শুধু ইউনূস সরকারই যে 7 মার্চকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করার বিষয়টি বাতিল করে দিল তা নয়। বাংলাদেশের বিভিন্ন সামরিক সরকার বিভিন্ন সময় এই ভাষণটিকে নিষিদ্ধ করে রেখেছিল। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল স্বাধীনতার নৈতিক ভিত্তি দুর্বল করা। ভাষণটি মুক্তিযুদ্ধের যেহেতু বৈধতা প্রতিষ্ঠা করে সেটিকে আড়াল করলে বিকল্প ইতিহাস দাঁড় করানো সহজ হয়। বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলা সহজ হয়। নিজেদের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার জন্য ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলা সম্ভব হয়। তারা এটি মনে করত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্বাসন করা সম্ভব। এবং এই ভাষণে যে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং জনগণ নির্ভর রাষ্ট্র চিন্তার ভিত্তি তৈরি হয়েছিল, সামরিক শাসনের কাছে এগুলো প্রচণ্ড ভয়ের প্রতীক হিসেবে উপস্থিত হয়েছিল। ইউনূস সরকার তো নিশ্চিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তির উপর ভর করে টিকেছিল 1.5 বছর। বিএনপি নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তির উপরে ভর করে নেই এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া জেনারেল জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা সেই দল আর যাই হোক কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আশীর্বাদ পুষ্ট হতে পারে না, অথবা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হয়ে নিয়ন্ত্রিত হতে পারে না, কোনোভাবেই না। সেই বিএনপি নিশ্চয়ই 7 মার্চকে অস্বীকার করে না। কিন্তু সেই সরকারের সময় 7 মার্চের ভাষণ বাজানোর অপরাধে কাউকে আটক করা হবে আর আটক করে সেই পুলিশ কর্মকর্তারা বহাল তবিয়াতে থাকবেন। তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, 7 মার্চের ভাষণ নিষিদ্ধ, এই জন্য তাদেরকে আটক করা হয়েছে, এ ধরনের কথা বলারও ধৃষ্টতা দেখাবে, এটি মেনে নেওয়া যায় না।